দেবর দেখে যাইতেছে, পরে আমি গেছি দৌড়ানো দেবরদের জন্য ভিক্ষা চাইছি 2 হাত দিয়া। আর সাদ্দামে গুলি ফুটাইতে সাদ্দাম কইছে একবারে মাইরা ফেলাও, আমারে মারতে পারে না, আল্লাহ বাঁচাইছে। আমার দেবরে কোপ দিতে গেছে, আমার দেবরের অনেকগুলো কোপ লাগছে। আমার দেবরের আমার টেটাটা পার দিতে গেছে, ওই দেবর আমার দেবরে বাঁচাইতে গিয়ে আমার দেবরের রাতে টেটার পার লাগছে। ওরা আমারে ফেলাইয়া, আমার দেবরে আমারে ফেলাইয়া দিয়ে আমাদের মাটিতে ফেলাইয়া অনেক নিলাম আছে। সাদ্দাম বলছে একবারে বাইরে ফেলাও রে। সাদ্দাম বলছে আমাদের বাসায় সবাই রে মারছে, আর আমার দেবরে মারছে। গলাতে একবারে চেন নিয়ে গেছে আমারে কইছে একবারে বাইরে ফেলা। আর আমার দেবর কোথায় কিছু রাখে নাই, আমরা 3 জনকে বেশি বাইরে ফেলাইছে। আমাদের সমস্যা হয়েছে একটা, আমরা বিএনপি আর হয়েছে আমি সাদ্দাম নাম 16 বছর ধরে জ্বালাইতেছে। ওরা আমাদের মহল্লার মাসে কিছু কাউরে রাখতেছে না, চাঁদা চাইতে চায়। আমাদের ফার্মের জন্য মাছের ফার্ম আছে, এইটার টাকা চাইতে গিয়ে আমার হাজবেন্ডে প্রথম দিন মারছে। আমরা 4 লাখ টাকা দেবো, 4 লাখ টাকা চাইতে গেছে, দেখে আমার স্বামীরা ডাইকে নিয়ে আসছে। মারার পরে ওরা বলছে যাচ্ছে কেস করছে। আর পরে ওরা বাসায় এসে হামলা দিছে। সাদ্দামে মারতে গুলি করতে আইছে। সাদ্দামে যা করতেছে ওর একটা বিচার চাই, সাদ্দামের ওর ফাঁসি চাই। দেখবে করি আমরা হয়তো রাত্রে বাসা ঘুমাইতে পারি নাই, আমাদের বিভিন্ন মামলা হামলা দেবী পুলিশ রেড দিয়ে আমাদেরকে দৌড়াইতো। আমরা সাবেক চেয়ারম্যান বলে সবাই আমি অনেক রাত্রে ঘুমাইছি, অনেক সাথে ঘুমাইছি, রাত কাটাইছি, মামলা হামলা ধরেছি, মার খাইছি, নির্যাতন হয়েছি। আমাদের ছোট ভাই, আমার ভাই, আমরা আমার ছোট ভাই, আমার এই ছোট ভাই, আমার স্বেচ্ছাসেবক, আমার তাহের মিয়া স্বেচ্ছাসেবক সভাপতি, তারপরে আফজাল নূর তো ঢাকা কলেজ থেকে গেছি, ওইখান থেকে মেডিকেল চিকিৎসা করতেছি। মাথায় 3টা কোপ খাইছে, 3টা কোপ খাইছে। এই কোপ দিচ্ছে সাদ্দাম প্রথম গুলি করে মানুষের আতঙ্ক সৃষ্টি করে, মানুষের সব ধরে নিয়ে দিয়া এলোপাতিবে গুলি করার পরে আলামিন, তারপরে রাসেল, মজিদ, আবু তালে, টুকু এরা এলোপাতিবে কোবায় আছে। আমার 3 ভাইকে আহত করেছে। তারপরে আমাদের এলাকার লোকজন নিয়ে সবাই মেডিকেল যায়, থানায় দেখায়, থানায় আমি ডায়েরি করি। তারপরে এইখানেই এই আওয়ামী লীগের সাদ্দাম বিএনপি নামে বোম ফুটাইয়া গ্রেনেড হামলা করছে। আমাদের সভাপতি, বর্তমান যে রানী সভাপতি, সে মামলায় বসতে রাখা আছে। মামলার এখন আমাদের শেষ হয় নাই। আমরা নির্যাতনে আছি, আমরা এখন কি দেশে থাকবো কিনা। আমাদের হামলা হলো, আমরা বিএনপি করি কেন, আমরা মিটিং মিছিলে যাই কেন, তারা আমাদের বাড়িতে যায় গিয়া আগ্নি অসনেক নিয়ে যায়। নেওয়ার পরে আমার ভাই সে স্বেচ্ছাসেবক দল করে, সে বহুদিন ধরে এই স্বেচ্ছাসেবক দল সে জড়িত। তাকে 3টা কোপ দেয়, একটা কাঁটা পার দেয়। সে এখন বর্তমানে ঢাকা কলেজ মেডিকেলে ভর্তি অবস্থায় আছে। আমি এই সরনাং ইউনিয়নের সিনিয়র সভাপতি যুব দলের, আমি 17 বছর ধরে দিবু ভাইয়ের সাথে রাজনীতিতে জড়িত। আমরা পুরো ফ্যামিলি আমরা বিএনপি করি, এটা আমাদের ওয়ার্ডের সবাই জানে আমরা বিএনপি পরিবার, আমরা বিএনপি করি। আমরা কি বিএনপি করে কি আমরা কি এই জুলুম অত্যাচারে থাকতে চাই? তারা একটা মিথ্যা মামলা দেয়, সেই মিথ্যা মামলা আমাদেরকে যারা মামলা, আমরা এই মিথ্যা মামলার প্রতিবাদ জানাই। গুলির শব্দ হঠাৎ করে সবাই আতঙ্ক হইয়া সবাই সরে যায়। অস্ত্র আমাদের মাথায় আঘাত আসলে সাবধানে গুলি করে, আমরা গুলি ছসারা পুলিশের কাছে দেই। আমরা ডকুমেন্টস রেখেছি মানুষের উপকারের জন্য, ইনশাল্লাহ জাপাই পড়ি আমরা। এর মাঝে আমাদের আমার বাকি জায়গা এই সাদ্দাম গ্রুপ কিশোরগঞ্জের হয়, এবং কোন চাঁদাবাজি, মাস্তানি, তার মাঝে মাদক কোনো কিছু বাদ নাই যারা করে না। এগুলো জ্বালায় দেশটা একদম অতিষ্ঠ হয়ে গেছে। আমরা কি করবো? তাদের চাঁদাবাজি জ্বালায় আমরা ঠিক রাখতে পারি না। আমরা অনেকভাবে মানুষের জানাইছি, তারপর কাগজ জমাইতে পারতাছি না। এখন আমরা তাদের বিচার চাই।